বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা পোর্ট অথরিটি। আমরা যারা বাগেরহাট বা মোংলায় বসবাস করি, আমরা প্রতিদিনই সাক্ষাৎ করছি এই বন্দরটার সাথে, কিন্তু আমরা কি জানি এই বন্দরের পিছনে লুকিয়ে আছে 3টি রহস্যময় ও চাঞ্চল্যকর তথ্য, যা শুনলে আপনি আমার মতন চমকে উঠবেন। তো চলুন আজকের ভিডিওতে আমরা সেই রহস্যময় ও চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন করি। তো পয়েন্ট নাম্বার 1, আমরা আসলে যেটাকে মোংলা পোর্ট নামে চিনি সেটা আসলে মোংলা পোর্ট ছিলই না। 1950 সালে যখন এই বন্দরটিকে প্রথম তৈরি করা হয়, তার নাম ছিল চালনা বন্দর। এটি ছিল পশুরী নদীর আরও ওপরে চালনা এলাকায়। কিন্তু পরবর্তীতে বড় বড় বিদেশি জাহাজ ঢুকতে অসুবিধা হওয়ার কারণে 1954 সালে অর্থাৎ 4 বছরের মাথায় বন্দরটিকে মোংলায় স্থানান্তর করা হয়। তো আমরা এখন যেটাকে মোংলা পোর্ট নামে চিনি সেটা আসলে শুরুর দিকে চালনা পোর্ট ছিল। পয়েন্ট নাম্বার 2, এটি বিশ্বের একমাত্র সমুদ্র বন্দর যেটি সুন্দরবনের এত কাছাকাছি অবস্থিত। সাধারণ নিয়ম অনুযায়ী বড় সমুদ্র বন্দরগুলোর আশেপাশে দূষিত থাকে, কিন্তু মোংলার চিত্র সম্পূর্ণ ভিন্ন। কারণ মোংলায় একটা কঠোর নিয়ম আছে বা আইন আছে, যেটা মোংলার পরিবেশকে এখনও আগের মতোই ধরে রেখেছে। কোনো জাহাজ এই বন্দরে প্রবেশ করলে কোনো প্রকার বর্জ্য বা তেল নদীতে ফেলতে পারবে না। এই বন্দরটা আমাদের শুধু টাকাই দিচ্ছে না, তার সাথে দিচ্ছে সুন্দর একটা পরিবেশ। পয়েন্ট নাম্বার 3, এই বন্দরের সব থেকে বড় ধামাকা। একটা সময় এই পোর্টটি প্রায় লোকসানে পড়ে গিয়েছিল, কিন্তু পদ্মা সেতু চালু হওয়ার পর মোংলা বন্দরের ভাগ্য এমনভাবে বদলে গেছে যে ঢাকার ব্যবসায়ীরা চট্টগ্রাম রেখে মোংলা দিয়ে মাল আনা নেওয়া করছেন। বর্তমানে নেপাল এবং ভুটানের মতন দেশ মোংলা পোর্ট ব্যবহারের জন্য চুক্তি করেছে। সো গাইস, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করবেন। এবং মোংলা পোর্ট রিলেটেড যদি আরও কোনো ভিডিও চান তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। বাই বাই।